গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। এই নিয়ে সবাই কিন্তু একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, এক একজনকে 10 মিনিট করে দেওয়াতে 25টা কমিটির জন্য আজকে এত দেওয়া হচ্ছে। সো উই আর অল, যদিও আমরা 10 জন মিলে 25 জন চালাচ্ছি, প্রেসিডেন্ট সহকারেও আমরা চাচ্ছি যে আমাদের যে টেনিওর আছে এর মধ্যে যতটা ইমপ্রুভমেন্ট করা যায়। এটা সামনে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। এটা ইয়েতে দেখেন, সামনে দেখেন, কারণ জিনিসটা তো একটা আমরা তার উপরে একজনকে এনেছি। হ্যাঁ, সো লেট আস গিভ হাম সাম টাইম। হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি গ্রাউন্ডস কমিটি বসবে। হ্যাঁ, প্লাস মাইনাস সবারই তো আছে, বলে টনি হেমিংসও তো জানে কি তার ওয়ার্ক ফ্লো ও নিজে সেট করবে তার বিয়েটা। এটা ওকে আমার মনে হয় সপ্তাহ 10 দিন টাইম দিই, তারপরে এই আনসারটার উত্তরটা দিব আপনাদের সামনে। আপনি আমাদের রিয়েলাইজেশন বলতে পারেন, যে আমাদেরও রিয়েলাইজেশন প্লাস কথাটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম একটা পারফেক্ট লোক। আগেরবারও কিন্তু টনি হেমিংস আনানো হয়েছিল, যদিও তখনকার প্ল্যান অনুযায়ী হয়তো কাজ হয়নি। সো আমরা এইবার যেইভাবে বললাম না, যেখানে নাথিং হিডেন, এই অ্যাটলিস্ট এই 1.5 মাসে আপনি আমাদের কোনো কার্যকলাপে কোনো একদম স্বচ্ছতা। সো ডেফিনেটলি বাবু ভাই, উই থিঙ্ক মিরপুর উইকেট ইজ আ প্রবলেম। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, সবাই বলেন, ফাহিম ভাই বলতে পারবে। ফাহিম ভাই তো সবচেয়ে গুড উইকেটে খেলার অ্যাডভোকেট। তো ফাহিম ভাই আপনি একটু বলেন যে। না, টু বি অনেস্ট, উইকেট নিয়ে যে একটা অসন্তুষ্টি আমাদের মধ্যে সবসময় ছিল, এটা আমাদের শুধু না, সবারই ছিল। আমরা তো এটা ফেস করেছি অনেকদিন থেকেই। টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেস বার্টেটের কাছ থেকে। লেস বার্টেট অস্ট্রেলিয়ান একজন কিউরেটার, ওদের 1 নম্বর কিউরেটার অস্ট্রেলিয়ার, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা শুনেছি আমি। পাকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। পাকিস্তানে যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি। ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাক হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না। অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স পেস, এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেসড হওয়ার সুযোগ ছিল। আর টনি হেমিংসকে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম যখন ও বাংলাদেশে ছিল। সো আই নিউ যে হিজ এ ওয়ান্ডারফুল কিউরেটার। সো এবং এরও একজন মানুষ যে সত্যিকার অর্থে জানে। গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি।